সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন। আন্তর্জাতিক শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে বীর শান্তিরক্ষীদের শাহাদত বরণ জাতির জন্য একদিকে গর্বের, অন্যদিকে গভীর বেদনার বিষয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশ্বজুড়ে স্বীকৃত বলেও তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হবে। বিবৃতিতে তিনি জানান, এই কঠিন সময়ে সরকার নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা দেবে। আহতদের সুচিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেওয়ার বিষয়ে সরকার তৎপর রয়েছে। ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।